কনকনা শীতে ঢাকা থেকে মেহমান চলে আসলো আমার এক ভাইয়ের বাসায়। হঠাৎ করে ভাবি ফোন দিল, তাড়াতাড়ি পাটখড়িতে চলে যাও। আমি কিন্তু অলরেডি পাটখড়িতে চলে আসলাম। এসেই পাটখড়ির মালিককে বললাম, ভাই কেমন আছেন? বলল ভালো আছে। তো আমি বললাম, ভাই আমার পার্সেল লাগবে। ভাই বলল কি লাগবে? আমি ভাইকে সব কিছু বললাম, পার্সেল কী লাগবে। ভাই বলল একটু দাঁড়ান ভাই। তো আমি ওয়েট করছিলাম, একটু দেরি হতে আমি আবার নিচে চলে গেলাম, যে দেখছি আমার পার্সেলগুলো কি হলো নাকি। ওদেরকে জিজ্ঞেস করলাম, এই পার্সেলগুলো কি আমার? ভাই বলল হ্যাঁ ভাই, এগুলো সবই আপনার জন্য সব তৈরি করা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি তৈরি করে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কারণ ঢাকা থেকে যে মেহমানগুলো এসেছে সবাই কিন্তু আজকে বারবিকিউ খাবে। এই বারবিকিউ খাওয়ার জন্যই কিন্তু সবাই বসে এনজয় করবে এক জায়গায়। এটাই হচ্ছে নিজের হাতে তৈরি করা বারবিকিউ খেয়ে কিন্তু একটা আনন্দ করবে, এটাই কিন্তু মুখ্য বিষয়। কারণ হচ্ছে কি, রেস্টুরেন্টে নিলে কিন্তু নেওয়া যেত। তো আমি চলতে চলতে আবার যেখানে উপরতলায় চলে আসলাম, আসি বললাম, আপা আমার অর্ডারটা কি এসেছে? তো আপু বললো হ্যাঁ আপনারটা লিফটে উঠছে, এখনই আপনাকে দিয়ে দিব। বলতে বলতে দেখলাম লিফটে পার্সেলটা এসে পড়েছে। আপু কিন্তু রিসিভ করবে, এখন রিসিভ করে পার্সেলটা আমাকে দিয়ে দেবে। তো এখন কিন্তু আমি পার্সেলটা নিয়েই চলে যাব আমার সেই ভাইয়ের বাসায়, কৃষ্ণপুর মির্ধাবাড়ি। তো মির্ধাবাড়ি যাব, সেই উদ্দেশ্যে কিন্তু আমি রওনা দিলাম। তো আমার ভাইটি কিন্তু বাসায় বসে সবাই কিন্তু অপেক্ষা করছে মেহমান সহ। এবার বলতে বলতে আপাকে বললাম, আপা কত টাকা হয়েছে? আপা বিলের কথা বললো, আমি কিন্তু টাকাগুলো দিয়ে দিচ্ছি। তো টাকাগুলো দিয়েই কিন্তু আমি রেস্টুরেন্ট থেকে বের হব, বের হয়ে কিন্তু বাসায় চলে যাব। তো এখন বাসায় গিয়ে কিন্তু আমরা সবাই মিলে বারবিকিউ বানিয়ে কিন্তু সবাই খাবো, এনজয় করবো, এটাই কিন্তু আমাদের আসল বিষয়। এবার আমি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি, বের হতে হতেই কিন্তু আমি কিন্তু রাস্তায় বের হলাম। এখন কিন্তু বলতে বলতে কিন্তু বাড়ির কাছাকাছি এসে বললাম, এই তো চলে আসলাম আমার সাকাত মির্জা ভাইয়ের বাড়ি। সেখানে কিন্তু এসে দেখলাম যে সবাই কিন্তু দুয়ারে কিন্তু বারবিকিউ বানাচ্ছে খুব আনন্দের সহিত। আমি ঘরে ঢুকে আমি আমার পার্সেলগুলো রাখলাম এখানে, দুয়ারে দেখলাম সবাই বসে, আমার ভাবি, আমার ভাতিজারা সবাই, ভাইয়ের ছেলেরা সবাই কিন্তু বসে, ঢাকা শহরে যারা মেহমান এসেছে সবাই কিন্তু এক জায়গায় বসে এনজয় করছে। এই বারবিকিউ বানানোর জন্য কিন্তু সবাই একটা আনন্দ ফিল করছে, কারণ দুয়ারে নিজে হাতে বানিয়ে কিন্তু তৈরি করে খাবে, এটাই কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। কারণ ঢাকা থেকে যখন সব ভাই ব্রাদার ভাতিজা সবাই এক জায়গায় হয়, তখন কিন্তু সেই মজা হয়। খাওয়াটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। সবাই পরিবারের সবাই কিন্তু বসে বসে কিন্তু এই যে বারবিকিউ বানাচ্ছে, সবাই কেউ তেল দিচ্ছে, কেউ জাল দিচ্ছে। আমার এক ভাবি কিন্তু এখন এই যে সালাদ তৈরি করার জন্য কিন্তু শসা কাটছে। আর আমার ভাবির কিন্তু অভ্যাস আছে পান খাওয়ার, দেখছে মানে শেষ নিতে করে গুতাচ্ছে কিন্তু পান কিন্তু শেষ। তো দর্শক এবার কিন্তু আমরা খাচ্ছি যে ভাজটা আরিফ, দেখছেন কীভাবে খাচ্ছে, এত মজা করে খাচ্ছে, মানে ওর খাওয়া দেখলে কিন্তু আবার না হাসে পারি না, কারণ খুব মজা করছে। দর্শক এখানে সবাই পরিবারের সবাই কিন্তু বসে আমরা যে খাচ্ছি, এটাই কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়। ভাই ব্রাদার ভাতিজা যারা আছে সবাই, ঢাকা থেকে যারা মেহমান আসছে সবাই কিন্তু এক জায়গায় বসে খাচ্ছি। এই খাওয়াটাই কিন্তু ছিল আসলে খুব এনজয়ের ব্যাপার। এই এনজয়ের জন্য কিন্তু আমরা এই আজকের এই আয়োজন করেছি। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং পরিবারের সবাই এক জায়গায় বসে, ভাই ভাতিজা খালা ফুপু সবাই মিলে এক জায়গায় বসে এরকম আনন্দের সহিত কিন্তু খাওয়াটাও কিন্তু একটা অনেক বড় ইবাদতের কাজ। কারণ হচ্ছে কি, পরিবারের সবাই যখন এক জায়গায় বসে খায়, এটা কিন্তু অনেকজনের সাথে দেখা হয় না। এই খাওয়াটা শুধু আনন্দই ফিল করে না, এটা কিন্তু একটা আন্তরিকতার পরিচয় দেয়। ধন্যবাদ দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।